সংসার সুখী হয় রমণীর গুণে। আমার মায়েরা কৃষ্ণ নামে কাঁদতে জানে, তার মানে সংসার সুখের বাবা। কত বড় শিক্ষা দেখুন বাবা। বলিরাজা ভাবছে আমার আর কিচ্ছু বোধহয় দেওয়ার নেই। বিন্ধ্যা দেবী বলে বসলো, স্বামী তোমার কাছে এখনো 3.5 বিঘা জমিটা পড়ে আছে, ওইটা দাও। 3.5 বিঘা জমি কোথায়? তাড়াতাড়ি বুকটায় হাত দিয়েছে। স্বামী গো, এটা দিতে পেরেছে? এই যে তোমার 3.5 বিঘা জমি, যতক্ষণ না মানুষ এটা না দিতে জানবে, ভগবানের কৃপা হবে না। ও বাবা, এক পাশে নিজস্ব বিন্ধ্যা, এক পাশে দাঁড়িয়ে আছে ভগবান। ওই বলিরাজা ভগবানকে আগে প্রণাম না করে নিজস্ব বিন্ধ্যার চরণে প্রণাম করেছিল। বিন্ধ্যা কেবা পুত্র কেবা পিতা পত্নী কেন নয়, যাহা হইতে কৃষ্ণ ভক্তি সেই তো গুরু হয়। গোবিন্দা, কৃষ্ণ প্রেমে কাকে বলে, ভক্তি কাকে বলে, তোমাকে না দেখলে আমার জানা হতো না। নিজে বাবা বিন্ধ্যার চরণে প্রণাম করে ভগবানের সম্মুখে যেই না মাথাটা পেতে দিলেন, অমনি সমন দমনকারী ভগবান বলিরাজার মস্তকের উপরে পা তুলে দিলেন। বলিরাজা, আমি তোমার কাছ থেকে স্বর্গ নিলাম। ভগবান বলছে, অর্থ নিলাম, পাতাল নিলাম, তোমাকেও নিলাম। বলো তুমি আমার কাছে যে কোনো একটা জিনিস চাও, আমি তোমায় ফেরত দেব। কারণ ভক্ত সারা জীবন আমায় দিয়ে যাবে তা তো হতে পারে না। যে কোনো একটা জিনিস চাও। ও মায়েরা, আমরা চাইতে জানি না গো। ঠাকুরের কাছে প্রণাম করে আমরা চাই, ঠাকুর তুমি সুখ দাও, শান্তি দাও, আনন্দ দাও, বাড়ি দাও, গাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, শুধু দাও দাও। আমরা চাইতে জানি না। বলিরাজা বলছে, দয়াময় আমি যেটা চাইবো কথা দাও তুমি দেবে। কেন দেব না বলো দেখি? দয়াময়, এ জগতে যাকে এত সহজে পাওয়া যায় না, আমি শুধু তোমাকে চাই। তাই গৌর হরি বল। ভারী মজার ব্যাপার তো, খুব চালাক তুমি না? সবটা তুমি আমায় দিয়ে এখন তুমি আমাকে নিয়ে নিলে। কারোর নামে সম্পত্তি লিখিয়ে দিয়ে যদি তাকে আবার নিজের লোক করে নেওয়া হয়, তাহলে সবটা তার থাকে না। কথাই বলে কৃষ্ণ নাম বড় মধুর, যে জন কৃষ্ণ ভজে সে তো বড় চতুর। আমায় নিয়ে কি করবে? ভালোবাসবে, যত্ন করে আদর করে রাখবে না? দয়াময়, ঘরের বাইরে একটা দরজা আছে। হ্যাঁ, কোথায় রাখছে দেখুন মায়েরা, যত্ন করে। ঘরে তোমায় আমি থাকতে দেব না, ওই দরজায় আছে, ওই দরজার বাইরে চুপ করে দাঁড়িয়ে থাকবে। সে কি, আমি দরজার বাইরে থাকবো কেন জানো? যেদিন আমার অন্তিম সময় আসবে, যেদিন যমরাজ আমায় চিঠি পাঠাবে, এবার নিয়ে যাবে। প্রত্যেকটা মানুষের জীবনে এই দিন আসবে কি বাবা? আসবে না? আজ আমি আছি, কালকে তো জানতেই পারেন, কাল তো আমি নাও থাকতে পারি। হয়তো শুনলেন গৌরপ্রিয়া আর নাই, কি বাবা? হতেই তো পারে, কোনো তো গ্যারান্টি নাই বাবা। কিন্তু সারা জীবন গৌর বলে, কৃষ্ণ বলে যদি কেঁদে যাওয়া যায় বাবা, আপনারা মনে রাখবেন, মনে থাকবে না বাবা? কেন ভক্ত যদি এর মধ্যে মারা যায়, আর এক ভক্ত কাল সকালে বলবে অমুকজন ছিল বড় ভালো মানুষ গো, মারা গেল। এটা সবাই মনে রাখবে, গৌর বলে কাঁদলে পড়ে তবে মনে রাখবে, না হলে মনে রাখবে না। এত ভক্তের কথা হরিবাসরে আমরা মনে রেখেছি কেন? তারা কেঁদেছিল বলে। হ্যাঁ, আজকে যদি সবার আমাদের যাওয়ার যখন সময় হবে, সেই দিনই যদি আমাদের সৌভাগ্য হয় আমরা তাকে দেখতে পাবো বাবা, না হলে যমের কাছে যেতে হবে। সেদিন বলেছিল বলিরাজা, শোনো দয়া, যেদিন আমাকে যমরাজ নিতে আসবে, এসে দেখবে
তুমি আমার ঘরের বাইরে দরজায় দাঁড়িয়ে আছো, যমরাজ তোমাকে দেখে ভয় পেয়ে পালাবে, সেদিন আমাকে জমের ঘরে যেতে হবে না, সেদিন আমি তোমার চরণ পাবো। হৃদয় গৌর হরি, সেদিন আমি তোমায় পাবো। তাই ডাকার মতো তাকে ডাকলে তাকে পাওয়া যায় বাবা।